হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। শীত মানেই শাকসবজির সমাহার, আর আজকে আপনাদের জন্য একটি শীতকালীন শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা হচ্ছে খুব সহজে রান্না করা লাল শাক ভাজি। লাল শাক খেতে পছন্দ করেন না এমন কোনো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আমাদের স্বাস্থ্যকর খাবারের মধ্যে লাল শাক ভাজি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান। দেখতে যেমন সুন্দর, খেতে অত্যন্ত সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যকর এই রেসিপির সাথে যদি থাকে ২ টা কাঁচামরিচ, তাহলে তো খাওয়ার স্বাদই বদলে যায়। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আপনারা যদি চান তাহলে আপনারা যেকোনো ধরনের কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। লাল শাক ভাজি করার জন্য আসলে তেমন বেশি উপকরণ লাগে না। রসুন এবং শুকনো মরিচ কিংবা লাল মরিচ কিংবা লবণ, দ্যাটস ইট। এর বেশি আর কিছুই লাগে না। এখন আমি এখানে রসুন এবং শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব লাল শাক। লাল শাকে আসলে প্রচুর পরিমাণে বালি থাকে, তো সেক্ষেত্রে লাল শাকটা খুব ভালো মতন পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে তারপর আমি এটাকে একটা ঝাঁকিতে তুলে নিয়েছিলাম। পানি ঝরার পর তারপর কেটেছি। পানি থাকা অবস্থায় যদি আপনি এটাকে কাটেন তাহলে কিন্তু যখন আপনি রান্না করবেন তখন পানি ছেড়ে দিবে। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে কিন্তু পুরো রান্নাতে আমার চুলার আঁচটা লো ফ্লেমে থাকবে এবং আমি শাকে কোনো প্রকার ঢাকনি দিব না, কারণ ঢাকনি দিলে পানি বের হয়ে যাবে। যেহেতু আমি ভাজি করছি সেহেতু পুরোটা সময়ই আমি এটাকে ঢাকনি ছাড়া রেখেই ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি রান্না করে থাকেন তাহলে ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। আমার দেখতে ভালো লাগবে। ৫ মিনিট পর আবার চলে এলাম। চুলার আঁচটা লোতে রেখে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। লাল শাক ভাজি করতে আসলে তেমন বেশি সময় লাগে না। শুধুমাত্র আপনি যদি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেন এবং এটা যদি নরম হয়ে আসে, তো সেক্ষেত্রে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটাকে আমি বারবার এভাবে ঠিক নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার লাল শাকটা ভাজি করতে থেকে বেশি ২০ মিনিট সময় লেগেছে। এটাকে আমি ঠিক এভাবে ভেজে নেব পুরোটা সময় এবং এটাকে একটু পর পর আমি নেড়ে দিচ্ছি ২ মিনিট কিংবা ৫ মিনিট পর এসে। আপনি দাঁড়িয়ে থেকেও কিন্তু লাল শাকটা ভাজি করতে পারেন। দেখুন আমার ভাজিটা তৈরি হয়ে গেল। আশা রাখি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।